অভিনেতা মিশা সওদাগর বরবাদ নিয়ে একের পর এক এমন দোদমা ফাটাচ্ছেন, এমন কিছু কথা বলছেন যে কথাগুলো শোনার পরে সাধারণ দর্শক, সিনেপ্রেমী মানুষের এমনি আরও বেশি এক্সাইটেড হয়ে যাওয়ার কথা। কেননা মিশা সওদাগর তিনি কিন্তু বহু বছর অভিনয় করছেন এবং এখন তিনি বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির আমরা বলতে পারবো প্রায় সিনিয়র মোস্ট একজন অভিনেতা। তার প্রচুর এক্সপিরিয়েন্স, সেখান থেকে তিনি বরবাদ নিয়ে আবারও এমন বেশ কয়েকটা কথা বলেছে যেটা শুনে আমরা এটা বুঝতে পারছি যে বরবাদ নিয়ে মিশা সওদাগরজি তিনি কতটা আশাবাদী। হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। এখন আমরা এই ভিডিওতে কথা বলছি মিশাজিকে নিয়ে। চ্যানেল আই কিছুক্ষণ আগে একটি প্রতিবেদন বার করেছে এবং চ্যানেল আই মিশা সওদাগরজির একটি ইন্টারভিউ করতে পেরেছে। তো সেখান থেকে আমরা বরবাদ নিয়ে বেশ কিছু বিষয় জানতে পারছি। সব থেকে যেটা বড় কথা, মিশাজি বলছেন, আমি মিশা বলছি, বরবাদ বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল ছবি। মানে বরবাদের আগে, বরবাদ যে বাজেট দিয়ে নির্মাণ হচ্ছে, এত বড় বাজেটের ফিল্ম এর আগে বাংলাদেশে হয়নি। ফর দ্য ফার্স্ট টাইম বাংলাদেশে এত বড় বিগ স্কেলের ছবি, এত বড় বাজেটের ছবি। এবারে যদি আমরা একটুখানি দেখি যে এই খবরটার এক্স্যাক্টলি প্রতিবেদনটাতে কি লেখা আছে, তাহলে আমরা বুঝতে পারবো। আমি মিশা সওদাগর বলছি, বরবাদের গল্প অবশ্যই আলাদা এবং বাংলাদেশের সবচেয়ে ব্যয়বহুল ছবি এটি। একই সঙ্গে আমার করা সবচেয়ে বড় বাজেটের ছবি এবং টেকনিক্যাল দিক থেকে সবচাইতে উন্নত মানের। এটা একেবারেই বাংলাদেশেরই সিনেমা, কিন্তু মানের দিক থেকে একেবারে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড। আপনারা ছবি দেখার সময় আমার সঙ্গে আমার কথাটা মিলিয়ে নেবেন। মানে এটা মিশাজি বলছেন যে ছবিটা দেখে, ছবিটার প্রেজেন্টেশন দেখে মনে হবে না এটা বাংলাদেশের সিনেমা, মনে হবে এটা ইন্টারন্যাশনাল একটা ফিল্ম। তার আজ আমরা অবশ্য টিজারেই তো পেয়ে গেছি, তাই না? আসন্ন ঈদে মুক্তি পেতে যাওয়া শাকিব খানের বরবাদ ছবি প্রসঙ্গে কথাগুলো বলেছেন জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর। দুদিন আগে ছবিটির প্রকাশিত টিজারে দেখা গেছে তাকে। নতুন মিশাকে দেখে অনেকেই চমকে গেছেন। তিনি আরও বলেন, আমি প্রায় 1000-এরও বেশি সিনেমা করেছি, কিন্তু বরবাদে এই ক্যারেক্টার আমার কাছে একেবারে নতুন। শুধু আমি না, শাকিবের ক্যারেক্টার এবং লুকও একেবারে আলাদা। মানে আমরা মিশাজিকে যে ধরনের চরিত্রটা প্লে করতে দেখতে পাবো, দেখো আমরা টিজার থেকে অনেকেই আশা করেছি যে মিশাজির ক্যারেক্টারটা শাকিব খানের বাবার চরিত্র প্লে করছেন। এটা আমরা টিজার দেখে অনেকেই আইডিয়া করেছি। আমাদের আইডিয়া যদি ঠিকও হয়ে থাকে, এই ক্যারেক্টারটা এক্স্যাক্টলি কি করে, তার কার্যক্রম কি, মানে ওটুকু একটা গ্লিমসে তো বোঝা গেছে যে বেশ প্রতিপত্তিশীল একজন মানুষ। হতেও পারে যে তিনি প্রচণ্ড একটা বড় মাপের কোনো ব্যবসা চালান, হতেও পারে সেটা কোনো ইললিগাল বিজনেস, হতেও পারে। এরকম একটা ক্যারেক্টার উনি প্লে করছেন, সেটা আমরা টিজার দেখে আঁচ করতে পেরেছি, রাইট? মিশাজি বলছেন যে বাংলাদেশের সবচেয়ে বড় বাজেটের সিনেমা, ওনার কেরিয়ারে করা সবচেয়ে বড় বাজেটের সিনেমা। তার মানে এখান থেকে আমরা এটা বুঝতে পারছি যে তুফানের থেকে বরবাদের বাজেট বেশি। তুফানে কিন্তু মিশাজি অভিনয় করেছিলেন এবং আমরা প্রথম থেকে যেটা শুনতে পাচ্ছি যে বরবাদের বাজেট 15 কোটি টাকা। আমার কোথাও গিয়ে মনে হয়, আমার টিজার দেখে আইডিয়া, মানে আমার এটা মনে হয়েছে যে 15 কোটির থেকেও বেশি হতে পারে এই ছবির বাজেট। মানে শুধু টিজারেই যদি আমরা ওই গ্র্যান্ডার দেখতে পাই, তাহলে গোটা ছবিতে আমরা আরও কি দেখবো। এমন তো নয় যে পরিচালক সব ধামাকাই টিজারে দেখিয়ে দিয়েছেন, কিছুটা ট্রেলারের জন্য রেখেছেন, ট্রেলারের পরে গোটা ছবিতে আরও অনেক কিছু আমরা দেখতে পাবো। সো যেটাই হোক সেটা খুব ভালো হবে, আমরা এটা আশা রাখছি। এবং মিশাজি এত ইতিবাচক বরবাদ নিয়ে, তিনি নিজে এতটা আশাবাদী, মিশাজি আশাবাদী, আমাদের মেগাস্টার আশাবাদী, পরিচালক নিজে আশাবাদী, প্রযোজকেরা আশাবাদী, সবাই আশাবাদী। সব থেকে বড় কথা হচ্ছে দর্শক আশাবাদী। মানে দর্শক বলছেন, দিন গুনছেন যে কবে বরবাদ দেখতে যাব। একটা দারুণ কিছু আসতে চলেছে, টিজার এত প্রমিসিং হয়েছে। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এই বিষয়টা নিয়ে অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।